গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। বেগুনের মালিশ কী করে করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টে মতো বেগুন কেটে নিয়েছি, এখানে কেটে ধুয়ে নিয়েছি। চুলোটা অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে বেগুন দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পরে আপনারা পেঁয়াজ কুচি, মরিচ আর টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে মরিচ আছে, মরিচের গুঁড়ে, ধনের গুঁড়ে, লবণের গুঁড়ে এর উপরে আপনি দিয়ে দিলাম। দেওয়ার পরে প্লেটে পানিটা ছিল, মশলার পানিটা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি সরিষার তেল নিয়েছি। বেগুন অনুযায়ী আপনারা তেল দিয়ে দিতে পারবেন। তো আমি চুলাটা অন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুনের পানি দিয়ে দিলাম। তারপরে হালকা করে নেড়ে চেড়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা হাঁড়িতেও করতে পারেন, আমি হাঁড়ি নেই তাই এতে করলাম। তারপরে 10 মিনিট ঢাকা থাকবে এরকম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনটা ফুটছে। যখন পানিটা মরে যাবে তখনই বুঝতে পারবেন যে কি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ফাইনালি বেগুনটা তেল ছেড়ে দিয়েছে। আমি উপর দিয়ে কিছু মেথি দানা বা 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। যখন দেখবেন পানি শুকিয়ে এসছে তখন হালকা করে নেড়ে দেবেন, যাতে লেগে না যায় নিচে। তো আমার হাজব্যান্ড একটু ঝাল লবণ বেশি খায়, তা আমি একটু ঝাল দিয়ে দিলাম উপরে। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল লবণ দিতে পারেন। তো ফাইনালি আমার বেগুনটা কমপ্লিট। আমি এখন চুলোটা অফ করে দেব। তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটা এই পর্যন্ত। তো আমার ছেলেকে দেবো টেস্ট করতে। তো দেখতে পাচ্ছেন আমার ছেলের সবজি টবজি খায় না, তো ওই অল্প একটু দিলাম। আব্বু কেমন হয়েছে? ভালো হয়েছে। তো আজকের আমার এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। কিছু বাড়িতে না থাকলে এরকম বানিয়ে রুটি খেতে পারেন আপনারা, খেতেও অসাধারণ লাগবে। এবং আপনারা, আমি কি বলবো, আমি নিজেই করতে পারছি না। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, দয়া করে ভিডিওগুলো দেখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আপনারা লাইক দিবেন। ধন্যবাদ।